এবার ৭১ টিভির ফটো কার্ড নকল করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ছড়ানো হয়েছে গুজব। ফটো কার্ডটি দেখে বিভ্রান্ত হন হাজার হাজার মানুষ। কমেন্ট সেকশনে তৈরি হয় উত্তেজনা। বহু মানুষ যখন বিভ্রান্ত হচ্ছেন তখন দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ৭১ টিভির ফটো কার্ডকে ডিজিটাল সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে গুজবটি ছড়ানো হয়েছে। একইভাবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নকশার দাবিতে ছড়ানো ছবিগুলোকে নিয়েও তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কিন্তু এই দাবিটিও সম্পূর্ণ বানোয়াট। ছবিগুলো বাস্তব নয়, বরং এআই দিয়ে তৈরি। চলুন দর্শক কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। ৭১ টিভির ফটো কার্ডের ডিজাইন নকল করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতকে জড়িয়ে একটি বিতর্কিত মন্তব্য ছড়িয়ে দেওয়া হলো। এমন একটি পোস্টকে ঘিরে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। এমন মন্তব্যে প্রতিক্রিয়াও আসে নানান ধরনের। তবে বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। ৭১ টিভিও এ ধরনের কোনো ফটো কার্ড প্রকাশ করেনি। মূলত ৭১ টিভির একটি আসল ফটো কার্ডকে ডিজিটাল সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে এই ভুয়া ফটোকার্ডটি ছড়ানো হয়েছে। ওদিকে তারেক রহমানের সরকারি বাসভবনের নকশার দাবিতে ছড়ানো বেশ কিছু ছবি নিয়ে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা যায় এসব ছবি বাস্তব নয়, বরং এআই দিয়ে তৈরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানই এখনো চূড়ান্ত হয়নি, ফলে নকশা তৈরির প্রশ্নই আসে না। আবার লোডশেডিং প্রসঙ্গে আব্দুল্লাহিল আমান আজমির মন্তব্যের দাবিতে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ায় একইভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে অনুসন্ধান করে রিউমার স্ক্যানার টিম জানায় মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এমন বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। তিনি নিজেও মন্তব্যটি অস্বীকার করেছেন। এখানেই শেষ নয়। গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দিয়েছেন। এমন দাবিতে ছড়ানো পোস্টটিও সম্পূর্ণ বানোয়াট। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে গুম অধ্যাদেশ উত্থাপনই করা হয়নি, ফলে এ নিয়ে ভোটের প্রশ্নই আসে না। কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি ছড়ানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করেই ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। যথারীতি সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে টার্গেট করে ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১।